رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. أعوذ بالله من الشيطان الرجيم. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. आठ नम्बर सूरा सूरा আনফাল 4খানা আয়াত তেলাওয়াত করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়াসআলুনাকা, আপনাকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে, আনিল আনফাল, গনিমতের মালের ব্যাপারে। যুদ্ধে বিজয় হওয়ার পর যে সম্পদগুলো অতিরিক্ত যুদ্ধের ময়দানে বিজয়ী যারা তাদের হস্তগত হয়েছে, যারা লাভ করেছে সেই গনিমতের মাল, এই গনিমতের মাল সম্পর্কে যদি আপনাকে কেউ প্রশ্ন করে, কেউ জিজ্ঞেস করে বা কিছু জানতে চায়, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, সে মাল সম্পর্কে আপনি বলে দিন যে যে মাল অর্জিত হয়েছে যুদ্ধের ময়দানে বিজয় লাভের পর, যে মাল তোমরা পেয়েছ, এই মাল তোমরা পাও নাই। এই মালের মালিক আল্লাহ আর রাসূল এবং আল্লাহর রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ফাত্তাকুল্লাহ, অতএব গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করাচ্ছে, তোমরা আল্লাহকেই ভয় করো। গনিমতের মাল ভাগ বন্টন নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা সমালোচনা সূত্র যখন ঘটল, তখনই নবীকে যদি কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, নবী তাদের সাথে কেমন আচরণ করবে, কি ব্যবহার করবে, কীভাবে উত্তর দিবে, সেগুলো আল্লাহ নবীজিকে সাবধান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তুমি বলে দাও গনিমতের মাল লিল্লাহ, একমাত্র আল্লাহর, রাসূল এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আমাদের কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আর তোমাদের মাঝে সম্পর্কের যে অবনতি দেখা যাচ্ছে গনিমতের মাল বন্টন নিয়ে, পরস্পরের মাঝে তোমরা তোমাদের সম্পর্ক সংশোধন করে নাও, পরিশুদ্ধ করে নাও, ইসলাহা করে নাও। ওয়াসলিহু, তোমরা সংশোধন করে নাও, যাতা বাইনিকুম, তোমাদের মাঝে পরস্পরের মধ্যে যে সম্পর্কর দূরত্ব দেখা যাচ্ছে, সেই সম্পর্ক তোমরা পরস্পরের মধ্যে কি করে ফেলো, সংশোধন করে ফেলাও। ওয়া আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলহু, এবং তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি মুমিন হতে চাও, তাহলে তোমাদের পরস্পরের মধ্যে যে মতবিরোধ, সম্পর্কের যে দূরত্ব, এগুলো তোমরা সংশোধন করে ফেলাও। আর আল্লাহর উপরে আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যি সত্যি কি মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
মুমিনের সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ। কারা মুমিন, কারা ইমানদার? নিশ্চয়ই তারাই মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদেরকে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহরকে স্মরণ করা হয়, আল্লাহর কিতাব পাঠ করা হয়, অজিলাত কুলুবুহুম, আল্লাহর কিতাব শুনে, আল্লাহর কথা শুনে, আল্লাহর পাঠ্য শুনে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তারাই মুমিন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন হচ্ছে তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর কথা পাঠ করা হয়, আল্লাহর কিতাব পাঠ করা হয়, আল্লাহর কথা বলা হয়, অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, আয়াতুহু, ওয়া ইযা তুলিয়াত, যখন তেলাওয়াত করা হয় তাদের সামনে, আলাইহিম, তাদের সামনে, আয়াতুহু, তার আয়াতসমূহ, আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমান দৃশ্যমান হয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের সেই ঈমানের দৃশ্যমানের চিত্র হচ্ছে তারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে তারা সবসময় ভরসা রাখে, আল্লাহকে তারা যথেষ্ট মনে করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তাদের মধ্যে ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন, সত্যিকারের মুমিন, সত্যিকারের ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে উত্তম উচ্চ মর্যাদা, উচ্চ মর্যাদা। যারা সত্যিকারের মুমিন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা তাদের মধ্যে যারা সত্যিকারের মুমিন, লাহুম দারাজাতুন, তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা, ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট, মাগফিরাতুন, এবং রয়েছে ক্ষমা, ওয়া রিজকুন কারীম, রয়েছে সম্মানিত রিজিক। তাহলে এখানে মুমিনদের দৃশ্যমান ঈমান কেমন, আল্লাহর কথা যখন বলা হয়, আল্লাহর কথা যখন স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কেমন হয়, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে তাদের ঈমান দৃশ্যমান হয়, তারা কিভাবে এক আল্লাহর উপরে ভরসা করে, এক আল্লাহকে যথেষ্ট মনে করে, আর তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, সালাত তারা প্রতিষ্ঠা করে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সব ক্ষেত্রে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে আল্লাহ যে সব রিজিক দান করেছে তা থেকে তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট সর্বোচ্চ মর্যাদা, ও মাগফিরা, এবং ক্ষমা, ও রিজকুন কারীম, সম্মানিত রিজিক। আল্লাহ যেন আমাদেরকে মুমিন বানান, ইমানদার বানান, মুত্তাকি বানান, আমরা যেন অকৃতজ্ঞ না হই,
আমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহর আনুগত্য করি, আল্লাহর রাসূলের আনুগত্য করি। আল্লাহ আমাদেরকে আপনি তৌফিক দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল দোয়া।